যাদের সাথে আমার অনেক কাজ হয়েছে। আসলে দেখা যায় কি প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ আর রাজনৈতিক লাইফটা একেবারেই ভিন্ন। যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিল তাদের রাজনৈতিক ব্যাপারগুলো কিন্তু কখনো আমার সাথে আলোচনা হয়নি, কারণ আমি যেহেতু একেবারেই রাজনৈতিক মানে কোনো বিষয়ের সাথে যুক্ত কখনোই ছিলাম না। তো যারা আসলে রাজনৈতিক অঙ্গনে কাজ করেছে বা বিভিন্ন দল করেছে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক আলোচনা হয়েছে। আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের কাজ হয়েছে তাদের কখনোই কোনো প্রকার রাজনৈতিক আলাপ বা এক ধরনের কর্মকাণ্ড আমি দেখিনি, তাই আমি বলতে পারবো না। দেখা যায় যে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যে সব ঘুরিয়ে দেয়, যেমন এখনকার যে নিউজটা আমি দেখেছি এখানে কিন্তু কোনো দূরত্বই আমার মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা দল বা থাকে না অসুস্থতা বা বাচ্চাদের কোনো একটা বিষয়, তো দেখা যায় যে দূরত্বটা অনেক বেশি আপন মনে করে তখন তার সাথে কিন্তু অভিমান করে। যেমন অভিমানটা আমরা কার সাথে করি? খুব প্রিয় মানুষের সাথে আমরা অভিমান করি, আমরা অচেনা কোনো মানুষের সাথে অভিমান করি না, ঝগড়া ঝাঁটাতেও যায় না। তো বিষয়টা আসলে এরকমই, যখন পরিবারের সদস্যরা কাছে থাকে তখন মনোমালিন্য হতেই পারে, সেটা আমার ঠিক হয়ে যায়, সময়ের ব্যাপার। এই বিশেষের এই সময়টাতে আমি সবসময় দিদির ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম, ঠিক তেমনই উনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে। তো এবারও তার ব্যতিক্রম নয়। শুধুমাত্র অপবিশ্বাস নয়, আদার্স যেসব আর্টিস্টদের আমি কাজ হয়েছে বা চিনি তাদের সবার জন্যই আমি আসলে সে আমার মধ্যে স্পাইসি ফুড পছন্দ করে, মানে ওর বয়স মাত্র 3, তারপরও সে স্পাইসি ফুড অনেক পছন্দ করে, লাইক আমি ওরা পছন্দ করি। পাশাপাশি ও বাড়ির সব খাবারই পছন্দ করে, একদম সিম্পল রান্না থেকে স্টার্ট করে সবকিছু। আর ও তেহারি, মোরগ পোলাও মানে পোলাও আইটেমটাও পছন্দ করে। অনেকটা সময় তো কাজ করেছি, কাজের পিছনে দেখা যাচ্ছে যে একদম টিনেজ বয়স থেকে এখন পর্যন্ত কাজ আর কাজ, কাজ তো ডানে বামে সামনে পিছনে হয় তাই। এখন একটু বেছে বেছে কাজ করছি, পরিবারকে সময় দিচ্ছি, আমার মেয়ে বড় হচ্ছে, ওকে সময় দিতে হবে, এখন ওকে করার জন্য আমাকে সময় দিতে হবে। আমি চাই ও লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও ভালো করুক। শুধুমাত্র এটা না, একটা বাচ্চাদের যেরকম মার্শাল আর্ট, আরবি পড়া, সাঁতার শেখা, আমার ইচ্ছা আছে ওকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। এখন তো প্যারেন্টসরা অনেক বেশি কেয়ারফুল এবং বাচ্চাদের ব্যাপারে অনেক টেক কেয়ার করে, হয়তো 10 বছর 20 বছর 30 বছর আগেও এতটা ছিল না। এখন আমি চাই যে মানে মাদার যতটুকু ওকে দেওয়া